আজকে আমি যেতে চলেছি নোকারির জাগ্রত জহরাকালী মায়ের মন্দির। চলো আজকের ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে মুক্তি সংঘ মাঠ। এখান থেকে আমি যাব ভিডিও অফিসে আসার পরে আমি ফাইনালি টোটোতে উঠে গেছি। আমাদের ভাড়া পড়ছে 10 টাকা করে। আমাদের সময় লাগবে 4 থেকে 5 মিনিট। টোটো করে যেতে যেতে বাইরের প্রকৃতির দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। কিছুক্ষণ টোটো চড়ার পর আমরা চলে এসেছিলাম নোকারি ফুল বাজার। আপনাদের বলে রাখি, নোকারি সবচেয়ে বড় এটা ফুল মার্কেট। অনেক দূর দূরান্ত থেকে ব্যবসাদাররা এসে ফুল মার্কেট থেকে তাদের প্রয়োজন মতো ফুল কিনে নিয়ে তাদের জীবিকা সংগ্রহ করে। টোটো আমাদের মন্দিরের মেন গেটের সামনে নামিয়ে দিয়ে টোটো তার গন্তব্য স্থানে চলে গেল। টোটো তো আমাদের নামিয়ে দিল। আমাদের ভুলবশত পুজোর যে সামগ্রী লাগে সেগুলো আনতেই ভুলে গিয়েছিলাম। তারপরে আবারও আমরা চরণবাবুর ট্যাক্সি করে আবারও আমরা রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে পূজার সামগ্রী কেনার জন্য। ফুলবাজার থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম মিষ্টি কেনার জন্য মিষ্টির দোকানের সামনে। এইখানে আমি এসে দেখলাম আগে থাকতে মিষ্টির গায়ে প্রাইস লেখা ছিল। আমাদের যে কোনো অনুষ্ঠানে মিষ্টি লাগবেই, কারণ আমরা হচ্ছে মিষ্টি প্রেমী। মিষ্টিগুলো কিছুক্ষণ দেখতে দেখতে আমাদের মিষ্টিগুলো পাল্লায় দিয়ে ওজন করার পর মিষ্টি কেনা কমপ্লিট করার পর আবারও আমরা চরণবাবুর ট্যাক্সি করে চলে গিয়েছিলাম ফুল মার্কেটে ফুল কেনার জন্য। ফুলের মার্কেটে আসার পরে আমি যা জানলাম, এখানকার ব্যবসাদাররা বললেন খুচরো কিছু দেয়া যাবে না। ফুলবাজার থেকে ফুল না পাওয়ায় আমরা চলে গিয়েছিলাম একটি মুদিখানা দোকানের সামনে। আসার পরে আমরা কিনে নিলাম ধূপকাঠি, মোমবাতি ও দেশলাই। ধূপকাঠি মোমবাতি কেনার পরে আবারও আমরা রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যাওয়ার সময় সকালবেলা আকাশে সূর্যটা দেখতে দারুণ লাগছিল। তারপর আমরা কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে আসলাম মন্দিরের মেন গেটের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে শ্রী শ্রী জহরাকালী মন্দির। এই স্থাপত্য 1373 সন। প্রতিষ্ঠান যে করেছে তার নাম হলো যুগল কিশোর নন্দী। এই মন্দিরে তোমরা 3মুখী জহরা মাকে দেখতে পাবে। জহরাকালী মন্দির রানাঘাটের অন্যতম একটি ঐতিহ্যবাহী স্থান। এই মন্দিরটি রানাঘাটের নোকারি এলাকায় অবস্থিত। রানাঘাটের মূল শহর থেকে একটু দূরে গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত এই মন্দিরটি আপনাকে মিশ্রিত করে তুলবে। মূল রাস্তার পাশে এই মন্দিরটি অবস্থিত। প্রতি বছর মে মাসের সময় এই মন্দিরে কিন্তু মেলা হয় আর ভক্তদের ঢল নামে। এলাকার লোকজনের মতে এই মন্দিরটি খুবই জাগ্রত। এলেই সকল মনস্কামনা পূরণ হয়। মন্দিরের চত্বরে সকলে কাঁঠাল গাছের তলে ঢিল বাঁধে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যে। এটি একটি পবিত্র স্থান যেখানে মা জহরাকালী মন্দির অবস্থিত এবং প্রতিদিন প্রচুর মানুষ আসেন এই মন্দিরে সুস্বাস্থ্য, অর্থনৈতিক এবং মানসিক শান্তির জন্য। জহরা কালী মন্দিরের ইতিহাস 1373 সালে যুগল কিশোর নন্দী এই মন্দিরটি স্থাপনের জন্য স্বপ্ন দেখে। স্বপ্নে মা যুগল কিশোর নন্দীকে এই মন্দিরটি স্থাপিত করার জন্য আদেশ করে। তারপর দিন এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দির প্রায় গত 60 বছরের বেশি সময় ধরে এলাকাবাসী মানুষদের দৈনন্দিন জীবনযাত্রার সাথে মিশে আছে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে তাদের বিশ্বাস নিয়ে। তবে আমরা এই জহরা মার যমজ মাকে দেখতে পাই মালদাতে। তিনি বিরাজ করেন। মূল মন্দিরের সাথে আপনারা কিন্তু শিব মন্দির ও গহরাজের মন্দির দেখতে পাবেন। কিভাবে পুজো করবেন? মন্দির খোলার টাইম সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। সকালে একজন পুরোহিত থাকে, আপনি চাইলে নিজে হাতে পুজো দিতে পারবেন। মন্দিরে পুজো দিতে কোনো টাকা পয়সা লাগে না। মন্দিরে লেখা আছে কোনো টাকা পয়সা দেবেন না। কিভাবে পৌঁছাবেন? শিয়ালদাহ থেকে রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরে রানাঘাট স্টেশনে নেমে স্টেশন চত্বর থেকে টুকটুকি ভাড়া করে আপনি চলে আসতে পারবেন জহরা মায়ের মন্দিরে। আমরা ধূপকাঠি ও মোমবাতিগুলো জ্বেলে নিলাম। এদিকে আমি ভোলা বাবার পুজো কমপ্লিট করার পর আমি চলে গিয়েছিলাম গহরাজ মন্দিরে। পুজো কমপ্লিট করার পর তারপর এদিকে পিঙ্কি পিসি গহরাজ পুজো কমপ্লিট করার পর তোমরা আসলে দেখতে পাবে ধূপকাঠি ও মোমবাতিগুলো রাখার জন্য একটি জায়গা আলাদা করা আছে। আমরা সেখানেই ধূপকাঠি মোমবাতিগুলো রেখে দিলাম। তারপর আমরা চলে এলাম মায়ের মন্দিরের সামনে। তারপরে আমরা চলে গেলাম। পিঙ্কি পিসি কিছুটা প্রসাদ মার কাছে দিয়ে দিল। আমাদের পুজো কমপ্লিট করার পরে আমরা উঠে পড়েছিলাম টোটোতে। টোটো করে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আপনারা কারা কারা জহরাকালী বাড়িতে এসেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপাতত বাই।